যশ খ্যাতি স্বীকৃতি সবকিছু, অর্থ সম্পদ সব থাকবে। কামধেনুর কাছে গিয়ে কেউ যদি ভক্তি ভরে কিছু চায়, কামধেনু তার বাসনা পূরণ করে দেয়। শুধু কামধেনু নয়, আরেকটা গাছ আছে যার বলে কল্পতরু গাছ, নাম শুনেছেন এটা? হ্যাঁ, কল্পতরু বৃক্ষ, হ্যাঁ, তাকে বলে সুরতরু, আর কামধেনুকে বলে সুরভিগাভী। সুরতরু মানে দেবতাদের বৃক্ষ, সুরতরু। সুর মানে দেবতা, অসুর মানে বুঝতে পারছেন দৈত্য। তাহলে কামধেনুর কাছে গিয়ে কেউ যদি কিছু চায় তার মনের ইচ্ছা পূরণ হয়। যদি কল্পতরু বৃক্ষের কাছে, যে কল্পতরু ইচ্ছা পূরণ করে দেয়, তার কাছে কিছু গিয়ে চাইলেও মানুষ কিছু পায়। কিন্তু গিয়ে চাইতে হবে তো বাবা, জয় রাধে, খুঁজে পেতে হবে, তারপর চাইতে হবে। কিন্তু না মাগিতে অখিল ভুবন ভরি জনে জনে যাচি দেবল প্রেমধন। কিন্তু এমন কামধেনু আর এমন কল্পতরু বৃক্ষ আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, হরিবল, তার কাছে হাত পেতে চাইতে হচ্ছে না বাবা। না চাইতে না চাইতে মানে আমি চাইলাম না, না চাইতে না চাইতে ভক্তের হৃদয় হরিনামে না চাইতে না চাইতে যেচে সেচে কৃপা করে গেল। হরিনাম শুধু দিল না, হরিনামের সঙ্গে প্রেম মিশিয়ে দিল। তাই তো হরিনাম গোবিন্দ সেবায় লাগলো। নিদায় গৌর প্রেমানন্দে হরিব। তাই বলে আমার গোড়া চাঁদের তুলনা, গোড়া চাঁদ গোসাই রে, আমার গোরা চাঁদের তুলনা, গোরা চাঁদ গোসাই রে। দ্বিতীয় নাই গো, দ্বিতীয় নয় গো, আর দ্বিতীয় নাই গো, আর দ্বিতীয় নয় গো, কার সঙ্গে তুলনা দিব, দ্বিতীয় নাই গো। তার সঙ্গে তুলনা আমার দেব, ভুবন মোহন শ্রী গৌরাঙ্গে, তার সঙ্গে তুলনা গৌর দেব। হে, গৌর হে, গৌর হে, গৌর হে, তার তুলনা নাই গো। আমার গোড়া চাঁদের তুলনা, গোড়া চাঁদ গোসাই রে, আমার গোরা চাঁদের তুলনা, গোরা চাঁদ গোসাই রে। একবার বিচার বিচার ও করিয়া দেখো জনে, তোমরা বিচার করিয়া দেখো জনে, দেখো পরমানন্দের মনে, এ বড় আকুতি রে, পরমা নন্দের এবার আকুতি রে। গৌরাঙ্গের কথা লিখতে লিখতে খুব আনন্দে ছিলেন পদকর্তা পরমানন্দ সেন, যিনি গৌরাঙ্গের কৃপা পেয়ে নাম পরবর্তীকালে নিয়েছিলেন কবি কর্ণপুর। মহাপ্রভুর পার্ষদ শিবানন্দ সেনের ছোট ছেলে পরমানন্দ সেন, তিনি এই পদ লিখেছেন। হরিবল হরিবল। আমার গৌরাঙ্গে দয়া হবে কবে, আমার গৌরাঙ্গের দয়া হবে কবে। আমি বসে আছি হে, আমি বসে আছি হে, বসে আছি হে, আমি বসে আছি হে, আশা কল্প তরু মূলে বসে আছি, আমি আশা কল্প তরু মূলে বসে আছি হে, আশা কল্প তরু তলে বসে আছি, আশা কল্প তরু গৌর তোমার কৃপা পাবো বলে, আমি আশা কল্প তরু মূলে, তোমার কৃপা পাবো, আশা কল্প তরু মূলে, তোমার কৃপা পাবো বলে, আশা কল্প তরু মূলে, তোমার কৃপা পাবো বলে, আমি আশা কল্প তরু মূলে, তোমার কৃপা পাবো বলে, আশা কল্প তরু মূলে আমি বসে যে আছি হে। আমার গৌরাঙ্গের দয়া হবে কবে, দয়া হবে কবে গো, আমার গৌরাঙ্গের দয়া হবে কবে গো, মরি মরি এ গৌরাঙ্গে দয়া হবে কবে গো, মরি মরি এ গৌরাঙ্গে দয়া হবে কবে গো,
মরি মরি গৌরাঙ্গে দয়া হবে কবে গো মরি মরি হে গৌরাঙ্গে দয়া হবে কবে গো ও ও জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল হরি বল। হরিনামকে উদ্দেশ্য করে, হরিনামকে মাধ্যম করে ভগবানের চরণে আত্মসমর্পণ করার উদ্দেশ্য নিয়ে আজকে যারা এসেছি এই কারার পরিবারের আয়োজিত হরিনাম মহামহোৎসবে, হরি বল। আপনারা এখানে যখন আসছেন ওপরে দেখতে পেলেন কিছু লেখা ছিল প্যান্ডেলের ওপরে, লক্ষ্য করেছেন? লক্ষ্য করবেন। জীবনে যদি চোখ থাকতে অন্ধ হয়ে পথ চলেন, জীবনে কোনোদিন আপনার চৈতন্য হবে না। মানুষ তো জ্ঞানন্দ বাবা, তার জন্য মানুষের এত জ্বালা। চোখ সবার আছে, সবাই সমান দেখে না। কান সবার আছে, সবাই সমান শোনে না। মুখ সবার আছে, সবাই সমান বলে না। ব্যবহার জানতে হবে। চোখ দিয়েছে কেন, ব্যবহারটা জানতে হবে। কান দিয়েছে কেন, ব্যবহারটা জানতে হবে। মুখ দিয়েছে কেন, ব্যবহারটা জানতে হবে। অখাদ্য কুখাদ্য খেয়ে নেশাদ্রব্য গ্রহণ করে মুখটাকে ভাগাড় করব, মুখটাকে অমৃত পাত্র করব না, আর সেই মুখে হরিনাম করব, তাহলে আমার উদ্ধার হবে না। জয় রাধে। সেই হরিনামের প্রকৃত ফল হবে না। তার জন্য আচরণ শুদ্ধ করতে হবে, দেখার চোখটা ভালো করতে হবে, তাহলে জগৎটা সুন্দর মনে হবে। সোনার কানটাতে আন কথা, পরনিন্দা, পরচর্চা, পিএনপিসি, আর ওই অনুরাগের ছোঁয়া, না কি বলে গো সিরিয়াল, ওটা অনুরাগের ছোঁয়া নয়, বিশ্বের ছোঁয়া। যে পরিবারে ছোবে বাবা, সে পরিবারে সব যাবে। জয় রাধে। দুটো চারটে বিয়ে না হলে সিরিয়াল যাবে না। কি দেখবেন ওই সিরিয়ালে? কিচ্ছু আছে? আগুন লেগে যাবে সংসারে। ছাড়ুন সব। পারলে রামায়ণ মহাভারত একটু করে গল্পগুলো ছেলে মেয়েদের কানে শোনান, এতেই ছেলেটা ধার্মিক হবে। আর যে ভক্ত হয় সে বিভক্ত হয় না। হরি বল। সবাইকে নিয়ে চলার মতো হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমি যখন এখানে এলাম দেখলাম মায়ের স্মৃতির উদ্দেশ্যে আয়োজিত এই হরিনাম উৎসব। দেখুন কত ভাগ্যবতী মা যার এমন সন্তান এবং এমন সন্তানের সঙ্গিনী। জয় নিতাই। একার দ্বারা তো হবে না, এই পরিবারের সবাই দেখুন তার স্মৃতির উদ্দেশ্যে এই আয়োজন করে। এই বছর আমার খুব সৌভাগ্য, আমি আসতে পেরেছি, আপনাদের চরণ সেবা করার সৌভাগ্য পেয়েছি। জানি তাই আমি একটু আগে বলছিলাম না যে মা বাবার আশীর্বাদ মাথায় থাকলে সন্তানের জয় জয় হয়। আজকে যত উন্নতি হয়েছে মনে রাখবেন ওই মা বাবা যেখানেই থাক সেখান থেকে আশীর্বাদ করেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর সর্বোপরি ভগবানের কৃপা। আর আপনারা যারা এসেছেন ভক্তিপরায়ণ ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, আপনারা আশীর্বাদ করবেন এই পরিবারের যেন মঙ্গল ভগবান সাধন করেন। তারা যেন নিরোগভাবে, হ্যাঁ, যেন বারবার এই আয়োজন করতে পারে, তাদের স্বপ্ন যেন পূরণ হয়। হরি বল। আর সবার যেন কৃষ্ণ ভক্তি লাভ হয়। একবার দুটি বাহু তুলে সবাই মিলে প্রার্থনা করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জগতে ধনের ধনীর অভাব নাই, ভগবান দেয় অনেককেই, কিন্তু সবাই ধনের সদ্গতি করাতে পারে না। ধনের ধনী অনেক আছে বাবা, কিন্তু আমার কাছে ধনী সে যে ধনে মনে ধনী। জানি তাই আমার অনেক আছে, কিন্তু জগতের কোনো কাজে লাগলো না। আমি চলে গেলাম, ভূতে ভোগ করলো। ভূত কেন বলছি? মরলে তো বাবা সবাই ভূত। কি ভূত? পঞ্চভূত, ক্ষিতিয়ব, তেজ, মরুদ, বোম। যে পাঁচটা ভূতে আমার এই শরীরটা মিশে যাবে আর আমিও ভূত হয়ে যাবো। জয় রাধে। তাই বললাম জগতে যখন এসেছো জগৎ পাত্রে কিছু রাখো, অবদানটা কিছু রাখো। জগতে তুমি চলে গেলেও তোমাকে স্মরণ করবে সবাই। জানি তাই তোমার কর্মের জন্য আজকে যারা আসছেন এখানে, এটা আপনাদের চিরদিন মনে থাকবে। আর চিরদিন বলবেন ভবিষ্যৎ প্রজন্মকে, জানিস অমুক বাড়ির উৎসবে কীর্তন শুনতে যেতুম, তখন কি আনন্দ হতো রে। জগতে কেউ থাকুক না থাকুক, তার কর্মের জন্য তার পরিচয়টা জগতে থেকে যাবে। হরি বল হরি বল হরি বল হরি বল। এই জন্য ধনে মনে ধনী যে সেই আসল ধনী হয়। ভগবান দিয়েছে, কৃপা করেছে, এবং সেই ভগবানের আশীর্বাদে তারা পরম কল্যাণের জন্য ভক্তকে সেবা করালে ভক্ত সেবা, ভগবানের কীর্তনের আয়োজন করলে ভগবানের সেবা। আর আপনাদের সবার চরণধুলি এখানে পড়ছে, একদম আয়োজনটি পরিপূর্ণ, ধনে মনে ধনী। তাই তো এই আয়োজন হয়েছে তার আঙিনায়। ভগবানের কাছে প্রার্থনা করি তার সকল সদিচ্ছা যেন পূর্ণ হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। চলুন আজকে আমরা আস্বাদন করব ভক্তের কথা, এমন এক ভক্তের জীবনী আস্বাদন করব। হরিবল। তার জীবনী শুনলে না আমার ইচ্ছা না থাকলে আমার চোখ থেকে জল আসবে।
এমন এমন কষ্টের জীবন, কিন্তু কষ্ট না করলে কেষ্ট নাই। তার কৃষ্ণ হরিভক্তি হয়েছিল। জন্মসূত্রে জন্মসূত্রে সে ছিল শিব ভক্ত, শিব পূজারী। হরি বল। জন্মসূত্রে সে ছিল শৈব ভক্ত, মানে শিব পূজারী। তার বাবা, তার দাদু, তার পূর্বপুরুষ সবাই শিবের পূজা করেছে। কিন্তু শিব পূজা করতে করতে মহাদেবের আশীর্বাদে এমন হরিভক্তি জাগে তার, শিবের আশীর্বাদে এমন হরিভজন শুরু করে যে তার ঘরে হরি কথা, কৃষ্ণের পদ শোনার জন্য স্বয়ং মহাদেব, যিনি বৈষ্ণব শ্রেষ্ঠ, তিনি তার ঘরে ভৃত্য হয়ে, মানে চাকর হয়ে এসে তার চরণ সেবা পর্যন্ত করে। নেতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি 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 বল। আজকে যে ভক্তের কথা শুনবো তার নাম হলো বিহারের মিথিলার ভক্ত বিদ্যাপতি ঠাকুর। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। তার লেখা অনেক কৃষ্ণের পদ আছে, পদগুলো আমরা কয়েকটা আস্বাদন করার চেষ্টা করব। চলুন সবাই মিলে রাধারানীর নাম গান গেয়ে কৃষ্ণচরণে মন রেখে একটু সবাই মিলে লীলা কথা শুনি। বলুন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, নিজ নিজ গুরু মহারাজ কি জয়। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। জপ রাধে 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 জপ রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে, জপ রাধে রাধে, জপ রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে, জপ রাধে রাধে, জপ রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে, জপ রাধে রাধে। বলুন রাধা রানী কি सुंदर छवि मोहन मूरत कान्हा रूप निराला है। कर छवि मोहन मूरत कान्हा रूप निराला है। सुंदर छवि मोहन मूरत कान्हा रूप निराला है। कजरारी नयन बाला श्याम बड़ा मद वाला है। कजरारी नयन बाला श्याम बरामती वाला है। राधा गौरी गौरी है, राधा गौरी गौरी है। सावला कान्हा लगे। राधे राधे, जप राधे राधे, राधे राधे, जप राधे राधे, जप राधे राधे, जप राधे राधे, राधे राधे, जप राधे राधे। बिन राधा के श्याम अधूरे, राधा संग लगते पूरे। बिन राधा के श्याम अधूरे, राधा संग लगते पूरे। हो बिन राधा के श्याम अधूरे, राधा संग लगते पूरे। बिन राधा के श्याम अधूरे, राधा संग लगते पूरे। साक्षी इनकी प्रेम की डोरी, ये
बंधन कैसे छूटे, साक्षीन की प्रेम की डोरी ये बंधन कैसी छूटे। कान्हा अंग अंग बसी है राधे, कान्हा अंग अंग बसी है राधे, राधा मन कान्हा कहे। राधे राधे जपो राधे राधे, राधे राधे जपो राधे राधे। जपो राधे राधे जपो राधे राधे, राधे राधे जपो राधे राधे। बोलो राधे राधे, के बोले ना राधे राधे। के बोले ना কেউ বলে না। এবার কি আমি বলছি রাধে রাধে, পেছন থেকে বলছে কেউ বলে না। আপনারা বলছেন রাধে রাধে, এটা শুনতে পাই না। একটু জোরে বলে দেবেন মা, ভালো করে যেন শুনতে পাই। হাত দুটি তুলে, একটু না হয় কষ্ট হবে, কিন্তু কষ্ট না করলে তোমার কেষ্ট নয়। ভক্তি লাভ করতে হলে একটু দু হাত তুলে দিন আর করতালি সেবা করে দিন। হরি বল। রাধে রাধে, রাধে রাধে, বাহু তুলে ও রাধে রাধে, সবাই মিলে ও রাধে রাধে, প্রেম সে বলো ও রাধে রাধে, জয় জয় রাধে। ও রাধে রাধে, विश्व भानु दुलारी, ও রাধে রাধে, हमारी प्यारी, ও राधे राधे, हम सबकी प्यारी, राधे राधे, प्यारी प्यारी, राधे राधे, हरिदास दुलारी, राधे राधे, बोलो वृंदावन में, राधे राधे, बोलो गोवर्धन में, राधे राधे, गिरिराज में, राधे राधे, राधा कुंड में, राधे राधे, श्याम कुंड में, राधे राधे, बरसाने में, ओ राधे राधे, रावल धाम में, राधे राधे, गोकुल धाम में, राधे राधे, नंदगांव में, राधे राधे, जय जय राधे, राधे राधे, यमुना तट में, राधे राधे, वंशी मठ में, राधे राधे, कान घाट में, राधे राधे, केशी घाट में, राधे राधे, मानसरोवर, राधे राधे, कुसुम सरोवर, राधे राधे, मानसी गंगा, राधे राधे, चरण पहाड़ी, राधे राधे, टीका लोटा, राधे राधे, निधुवन में, राधे राधे, मधुवन ओ में, राधे राधे, तालवन ओ में, राधे राधे, कमालवन ओ में, राधे राधे, मंदिरवन में, ओ राधे राधे, बोलो बांके बिहारी, राधे राधे, मुरारी मोहन, राधे राधे, राधा दामोदर, राधे राधे, साक्षी गोपाल, राधे राधे, द्वारकाधीश जी, राधे राधे, জামাই ঠাকুর जी, राधे राधे, বাহু তুলে राधे राधे, সবাই মিলে राधे राधे, প্রেম সে বলো राधे राधे, শ্যামলী রাধে, राधे राधे, प्यारी राधे, राधे राधे, बोलिए राधा रानी की। राधे राधे जप राधे राधे, राधे राधे जप राधे राधे, राधे राधे जपो राधे राधे, राधे राधे जपो राधे राधे। ओ जप राधे राधे, ओ जपो राधे राधे, जप राधे राधे, ओ जपो राधे राधे। সবাই বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, নিজ নিজ গুরু মহারাজ কি। হরি বল। যে বিদ্যাপতি ঠাকুরের কথা আমরা শুনবো, সেই বিদ্যাপতি ঠাকুর কে? ওই যে চৈতন্য মহাপ্রভু। যাদের কথা শুনলে, যাদের মুখের কৃষ্ণ কথা শুনলে, যাদের লেখা কৃষ্ণের বই পড়লে মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভু পর্যন্ত কাঁদতেন, তাদের মধ্যে একজন চণ্ডীদাস বিদ্যাপতি, বিদ্যাপতি, রামানন্দ রায়ের নাটক গীত, নাটক গীতি, বিল্লমঙ্গলের শ্রীকৃষ্ণ কর্ণামৃত, কর্ণামৃত, জয়দেবের শ্রীগীত গোবিন্দ, শ্রীগীত গোবিন্দ, স্বরূপ রামানন্দ সনে মহাপ্রভু রাত্রি রাত্রি দিনে গাই শোনে পরম আনন্দ। পরম আনন্দ। যে বিদ্যাপতি ঠাকুরের কথা আমরা শুনবো, সেই বিদ্যাপতি ঠাকুরের জন্ম কোথায়? বিহারে, মিথিলায়। বিদ্যাপতি নামটা শুনে অনেকে আবার আরেক বিদ্যাপতির কথা ভাবতে পারেন, যে বিদ্যাপতি নীলমাধব উদ্ধার করে এনেছিল, জগন্নাথ প্রতিষ্ঠা করেছিল, ইন্দ্রদুম্ন রাজার রাজপুরোহিত, তার জামাই বিদ্যাপতি। সেই বিদ্যাপতি নয়, জয় রাধে। সেই বিদ্যাপতির গল্প আলাদা। এই বিদ্যাপতি হলো শিব ভক্ত বিদ্যাপতি, যিনি পরে হরিভক্ত হয়েছিলেন। এই বিদ্যাপতি ঠাকুরের জন্ম বিহারে, মানে সীতামায়ের বাবার বাড়ি মিথিলা। সেই মিথিলায় বিসফি নামে একটা গ্রামে। ওগো মিথিলা রাজ্যেতে আছে বিসফি গ্রাম, মিথিলা রাজ্যেতে আছে বিসিপি গ্রাম। কি অপরূপ শোভাতা অতি অনুপম, আহা কি অপূর্ব শোভাতার অতি অনুপম। ঠাকুর বিদ্যাপতি জন্মিল
গণপতির ঘরে বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে ঠাকুর বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে সবার আনন্দ আর ধরে না গো আনন্দ আর ধরে না গো বিদ্যাপতির জন্ম হেরে আনন্দ আর ধরে না গো বিদ্যাপতির জন্ম ঘেরে গণপতি ঠাকুরের ঘরে বিদ্যাপতির জনম হেরে গণপতি ঠাকুরের ঘরে বিদ্যাপতির জনম হেরে গণপতি ঠাকুরের ঘরে বিদ্যাপতির জনম হেরে তাদের আনন্দ আর ধরে না গো পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে ভক্তের জয়ধ্বনি ভক্তের জন্ম হয়েছে বলে জয়ধ্বনি উলুধ্বনি হচ্ছে গণপতি ঠাকুরের ঘরে হরি বল। এগুলো করতে বাইরে কি সেবা টেবা চলছে নাকি কোথাও? হ্যাঁ, ব্যবস্থা হচ্ছে কোথাও, সেবাও চলছে। ও মানে এখানে কীর্তন, ওখানে সেবা, তাই তো? ও ওই জন্য এদিক ওদিক হরিনাম নষ্ট। জয় রাধে। একদিক হবে, যে কোনো দুদিক সমান তালে চলবে না, কারণ কলি শ্রোতা বাবা জয়নি তাই কলিকে তো ঢুকতে হবে কোনো ফাঁক দিয়ে, তাহলে হবে কি করে? সবার যদি হরি ভক্তি জেগে যায় তাহলে কলি কি করবে? জয় রাধে। হবে, কিচ্ছু করার নাই। যাক, যার ভজন ভজন আগে তার ভজনের দিকে মন থাকবে, যার ভজন আগে তার ভজনে মন যাবে। জয় রাধে। কিন্তু ব্যবস্থা যখন সবার জন্য আছে তখন সবাইকেই সময় মতো সেবা করে নিতে হবে। জয় নিতাই। ওটাও তো আয়োজন। ভক্তকে সেবা করালে ভক্ত সেবা, আর হরিনাম কীর্তনের দ্বারা ভগবানের সেবা। তবে এই জায়গাটার এই মাধুর্যতা যেন নষ্ট না হয়। জয় নিতাই। সময় মতো সেবা করে নেবেন, তবে কোলাহল চিৎকার না করলেই বেশি ভালো হয়। তাহলে উপলব্ধিটা যেটা হবার সেটা হবে না। আমার তো এটা কর্তব্য, আমি তো করবই, কর্তব্য পালন। কিন্তু রসাস্বাদন করতে গেলে একদম এক চিত্তে শুনতে হবে। যদি জানা জিনিস কেউ শোনে তাহলে সে আনমনা হয়েও শুনতে পারে, কিন্তু যদি নতুন কিছু শুনতে হয়, যাদের কাছে নতুন আজকের লীলাটা, তাদেরকে কিন্তু একদম মন প্রাণ ভরে শুনতে হবে, না হলে উপলব্ধিটা যথার্থ হবে না। কারণ আঁচল ফাঁকা যাবেন না, এটুকু বলতে পারি। কারণ আঁচল ফাঁকা যাবে না। কিছু নিয়ে বাড়ি যাওয়া যাবে গো, যেটা হয়তো বাজারে মূল্য দিয়েও কেনা যাবে না। এটাই তো কীর্তনের মাধুর্য। জানি তাই উলুধ্বনি শঙ্খধ্বনি রোল পড়ছে বাড়িতে, হয় আপনাদের এখানে হয় নিশ্চয়ই। হ্যাঁ গো, সন্তানের জন্ম হলে ছেলে হোক বা মেয়ে হোক, নাতি হোক বা নাতনি হোক, উলুধ্বনি জয়ধ্বনি হরিধ্বনি এগুলো করেন কি গো মা? করেন? জানি তাই নিশ্চয়ই হয় নাকি গো? এখনকার দিনে হবে না গো, শাঁখ বাজানো হবে? হবে না কেন? এখন তো নার্সিং হোমে হয়, আগে তো বাড়িতে জন্ম হতো নাকি? দাইমা এসে খবরটা দিত না? হ্যাঁ, খবরটা দিত তো। দাইমা এসে বলতো না, বেটার বাবা হয়েছে, মিষ্টি খাওয়াবে। কি আনন্দ সবার মনে। এখন তার এসব হবে না, এখন হসপিটালে নার্সিং হোমে আধুনিক ব্যবস্থা। হরি বল। বিজ্ঞান ভালোর জন্য, বিজ্ঞান মন্দের জন্য, যেটা যেভাবে যে কাজে লাগাবে। জানি তাই মোবাইল আসে বলে ঘরে বসে কীর্তন শুনতে পান, আবার মোবাইল আছে বলে যা দেখার নয় তাও ভেসে চলে আসে মোবাইলে। ওটা দেখেও কতজন নষ্ট হয়ে যাচ্ছে। জয় নিতাই গৌর হরি বল। হরি বল। যে যেমন ব্যবহার করবে নাকি, যার যেমন ভাব তার তেমন লাভ। আজকে একটা ভিডিও দেখছিলাম, কি অদ্ভুত ভাবে ডাক্তার মানে মরা ছেলেটাকে বাঁচিয়ে দিয়েছে। জন্মানোর পর ছেলেটা আওয়াজ করছে না, শ্বাস নিচ্ছে না, মরার মতো আছে। ডাক্তার নানা রকম কৌশল, হ্যাঁ, নানা রকম পাম দিয়ে, নানাভাবে উল্টো দিকে করে চাপড় দিয়ে বাঁচিয়ে দিল বাচ্চাটাকে। হয়তো আধুনিক এই প্রযুক্তি না থাকলে আগেকার দিনে যেভাবে সন্তানের জন্ম হতো, তারা হয়তো বাচ্চাটাকে মরা বাচ্চা বলে ঘোষণা করে দিত। জানি তাই। কিন্তু বিজ্ঞান তো ভালোর জন্য হয়েছে, যে যেভাবে কাজে লাগাবে। জানি তাই। হরি বল। তো ছেলের জন্ম হয়েছে, এখন যেমন হসপিটালে জন্ম হয়, আপনি খবর পেলেন আপনি ঠাকুমা হয়েছেন, শাঁখ বাজালে হসপিটালে হবে?
হসপিটালে সিকিউরিটি বলবে বাইরে যাও, ওইদিকে তোমার নাতি হয়েছে তুমি শাঁখ বাজাবে, আর যার বাবা মরেছে সে শাঁখের ধ্বনি শুনলে কি করতে? জয় নিতাই গৌর হরি বল, নাকি? কিন্তু বাড়িতে যখন আসবে লক্ষ্মী বা নারায়ণ, তখন কিন্তু যত্ন করতে হবে। তখন কিন্তু উলুধ্বনি, শঙ্খধ্বনি, হরিধ্বনি এগুলো ভালো করে করে দেবেন। কেন দিতে বলে, কেন জয়ধ্বনি দিতে হয়, কেন? জয় দিলে জয়ী হবে। আমার যেখানে জন্ম, মা আমার জন্মের জায়গাটা হচ্ছে ময়নাডাল ধাম, কোনো গ্রাম নয়, ধাম। কারণ ওখানকার ঠাকুরবাড়ির চরণ ধুলো, ঠাকুরবাড়ির মাটির ধুলো নেবার জন্য কত ভক্ত আসে জানি তাই। চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসী হয়ে তৃতীয় দিবসে এসেছিলেন আমাদের ওই ধামে। হরিবোল। ময়নাডালের মহাপ্রভু ভুল করো না দেখতে কবু, সেই ময়নাডাল ধাম বীরভূম জেলার সাধারণ গ্রাম নয়, ধাম। কেন? কারণ স্থান মাহাত্ম্য আছে। মহাপ্রভুর চরণ, কলিযুগের ভগবান শ্রী চৈতন্যদেবের চরণ পড়েছে যে মাটিতে, সে মাটিতে ধামই। নৃসিংহবল্লভ মিত্র ঠাকুর প্রতিষ্ঠিত সেখানে মহাপ্রভুর বিগ্রহ। 500 বছর থেকে সেবা চলে আসছে মা। হাজার হাজার ভক্ত সেখানে গিয়ে প্রসাদ পায় প্রায় প্রতিদিন, যেদিন যেমন ভিড় হয়। বিশেষ বিশেষ তিথিতে প্রচুর ভিড়, প্রসাদ পাবো মনে করলে পাওয়া যাবে না, এত ভিড় হয়। হরি বল। আমি কেন বলছি আমাদের ওই ঠাকুর বাড়ির কথা? কারণ ওই মাটিতে জন্ম নেওয়া মা আমারও বড় সৌভাগ্যের। আমি যেখানেই থাকি আমার মন কিন্তু ওই মাটিতে থাকবে। কেন বলছি জানেন? আমাদের ওই মন্দিরে কুকুরে প্রসাদ পায়। কখনো শুনেছেন? অদ্ভুত কথা না? হয়েছে কুকুরের মহোৎসব, হয়েছে নবদ্বীপে, হয়েছে কুকুরের মহোৎসব। বর্তমানে খুব একটা জায়গায় দেখা যায় না, কিন্তু আমাদের ওখানে এখনো আছে। যারা ভক্তিভাবে যায় তারা এখন উপলব্ধি করতে পারে। যারা প্রসাদ পেতে বসে, শাক, অন্ন, ব্যঞ্জন সমস্ত কিছু দেওয়া হলো। হরি বল। আর সমস্ত কিছু শাক, অন্ন, ব্যঞ্জন। একটু মনিটরটা তুলে দাও, বাইরেটা বেড়েছে যখন, মনিটরটা একটু বাড়িয়ে দেবে। শাক, অন্ন, ব্যঞ্জন সমস্ত কিছু দেওয়ার পরে ওখানে দেওয়া হয় পরমান্ন, মানে পায়েস। তো যখন পায়েসটা দেওয়া হয় তখন মন্দিরে যত কুকুরগুলো বসে থাকে না, তারা চলে আসে আর ভক্তের পাত থেকে পায়েসটা তুলে খেতে শুরু করে। আমি অনেক ভক্ত দেখেছি, ছোটবেলা থেকে দেখে আসছি। এখন তো গ্রামে থাকতে পাই না, খুব কম। তো ছোটবেলা থেকে দেখে আসছি কত সাধু, কত মহান্ত, কত বৈষ্ণব, এমনকি কত সাধারণ ভক্ত প্রসাদ পেতে বসে প্রসাদ পাচ্ছে, আর শেষে যখন কুকুরে এসে ওই পায়েসটা পাত থেকে তুলে তুলে খাচ্ছে, তখন ওই ভক্ত ওই কুকুরের এঁঠোটাকেও তুলে গ্রহণ করছে। বিজ্ঞান বলবে হয়তো কুকুরের এঁঠো খেলে শরীর খারাপ হয়, রোগ হয়ে যাবে, কিন্তু আজ পর্যন্ত কারোর হয়নি মা। এটাই তো মহাপ্রভুর মাধুর্য, মহাপ্রভুর মাহাত্ম্য। মায়েরা সন্তানদেরকে ওই মন্দিরের মাটিতে নামিয়ে দেয়, ছেলেটা গড়াগড়ি দেয় ওই মাটিতে। কি পায়? কি পায়? ধুলো পায়। কিন্তু ওই ধুলোর যে অনেক মূল্য মা। ওই ধুলো মাখলেই সন্তান ভক্ত হয়, তার পথ ঠিক থাকে, এমনকি তাই সে যেদিকে যায় সেই পথে তার জয় জয় হয়। সেই ধুলো মেখেছিলাম বলেই আজকে সেই মাটির একটা সন্তান আপনাদের সামনে এসে দাঁড়িয়ে হরিকথা বলছে।